আসসালামু আলাইকুম। আজকের এই পৃথিবীটা কত সুন্দর। কখনো কি একটু থেমে ভেবে দেখেছেন? ভোরবেলা যখন সূর্য ধীরে ধীরে আকাশে ওঠে, চারপাশে আলো ছড়িয়ে দেয়, তখন মনে হয় যেন পুরো পৃথিবীটা নতুন করে জেগে উঠেছে। পাখিদের মিষ্টি ডাক, সবুজ গাছের পাতায় বাতাসের দোলা, শীতল সকালের বাতাস, সবকিছু মিলিয়ে মনে হয় এই পৃথিবীটা যেন এক অপূর্ব শিল্পকর্ম। রাতের আকাশের দিকে তাকালেও আমরা একই রকম বিস্মিত হই। হাজার হাজার তারা জ্বলজ্বল করছে, চাঁদ তার নরম আলো ছড়িয়ে দিচ্ছে পুরো আকাশ জুড়ে। নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে, পাহাড়গুলো দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে, সমুদ্রের ঢেউ বারবার তীরে এসে আঘাত করছে। প্রকৃতির প্রতিটি দৃশ্য যেন এক আশ্চর্য সৌন্দর্য। কিন্তু কখনো কি আমরা নিজেদেরকে প্রশ্ন করেছি, এই সব কিছু কি নিজে নিজেই তৈরি হয়েছে? এই পৃথিবীর প্রতিটি সৌন্দর্যের পেছনে কি কোনো পরিকল্পনা নেই? একবার একটা ছোট্ট বীজের কথা ভাবুন। সেই ছোট্ট বীজটা মাটিতে পড়ার পর ধীরে ধীরে অঙ্কুরিত হয়, তারপর একটা ছোট্ট চারাগাছ জন্ম নেয়। আর সময়ের সাথে সাথে সেটা বড় হয়ে বিশাল এক গাছে পরিণত হয়। সেই গাছ ছায়া দেয়, ফল দেয়, আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেয়। কিন্তু কে তাকে শিখিয়েছে কিভাবে মাটি থেকে পানি নিতে হয়? কে তাকে বলেছে সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করতে? আকাশে উড়ে বেড়ানো পাখিগুলোকে দেখুন, তারা হাজার হাজার কিলোমিটার পথ উড়ে যেতে পারে, এক দেশ থেকে আর এক দেশে চলে যায়। সমুদ্রের গভীরে অসংখ্য মাছ সাঁতার কাটছে, তারা তাদের নিজের জগতে সুন্দরভাবে বেঁচে আছে। বৃষ্টি ঠিক সময়েই আসে, বাতাস ঠিক নিয়মেই প্রবাহিত হয়। এই পৃথিবীর প্রতিটি জিনিস যেন এক নিখুঁত নিয়ম মেনে চলছে। আর এই নিখুঁত নিয়মের পেছনে আছেন একজন মহান স্রষ্টা, যিনি এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর সেই মহান স্রষ্টা হলেন আল্লাহ। আমাদের নিজেদের শরীরটাও